কখন থেকে আমারে বসাইয়া রাখছ? কি যে বলবার বলবার বইলা, তো কথা বলতে কি এতক্ষণ লাগে? তুমি তো আমার কোনো কথাই শোনো না। অযথা তোমারে কোনো কথা বললে লাভ আছে? আমার কথা কি কোনোদিন তুমি ভাবো? তুমি তো সব সময় তোমার পরিবার নিয়ে পড়ে থাকো। বারে, পরিবার নিয়ে পইরা থাকি তা ঠিক আছে, কিন্তু তুমি তো আমার পরিবারের একজন। তোমারে তো আমি কম কেয়ার করি না। কি তুমি বলতে পারবা যে তোমারে আমি কম কেয়ার করি? এত কেয়ার টেয়ার বুঝি না। আমি আর যৌথ পরিবারে থাকতে পারবো না। ভালো বলে আমারে তুমি আলাদা কইরা দাও, নইলে আমি বাপের বাড়ি চলে যাব। সি রূপা সি, তোমার কাছ থেকে আমি এসব কথা আশা করি নাই। সত্যি কথা বলি, আমি তোমারে খুব ভালো জানতাম, কিন্তু তোমাকে খারাপ বলবো না, তারপরেও বলবো, অকারণে সংসারে কোনো অশান্তি করো না। তুমি অশান্তির কি দেখছো? আমার কথা যদি না রাখো, আমি আমার ছেলে মেয়ে নিয়ে সুজা বাপের বাড়ি চলে যাব। তখন বুঝবা অশান্তি কারে কয়, কত প্রকার ও কি কি। আরে বোকা, আমি কার সাথে আলাদা হইব? আমি যদি আলাদা হইয়া যাই, মা তাহলে থাকবো কোথায়? তোমার মা এখন যেখানে আছে ঠিক সেখানে থাকবো। 1 মাস আমার এখানে খাবে, আর 1 মাস তোমার ভাইয়ের এখানে খাবে। আচ্ছা বউ, তুমি এসব কি কইতাছ? আমার মায়ের থাকা খাওয়া নিয়া যদি আমরা বাক কইরা ফেলি, আমার মা তো কলিজা ফাইটা মরে যাইব। আমার মেজাজটা তুমি খারাপ করে দিছ। এক্ষুনি তুমি আমার সামনে থেকে যাও। আমি আর তোমার কোনো কথাই শুনতে চাই না। কি রে নাহিদ, কি হয়েছে তোর? মনমরা হইয়া বসে রয়েছিস কেন? মনে শান্তি থাকলে মন ফুরফুরে থাকে, কিন্তু মনে শান্তি না থাকলে কোনো কিছু ভালো লাগে না। আমার এত ভালো বউডার হঠাৎ করে যে কি হইল বুঝতাছি না। তোর বউর আবার কি হইলো? শরীর খারাপ নাকি? শরীর খারাপ হইলে তো কোনো অসুবিধা ছিল না, ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসা করাইতাম, কিন্তু ওর হয়েছে মানসিক রোগ, যে রোগের কোনো চিকিৎসা নাই। কি যে উল্টাপাল্টা কথা কস! এত ভালো একটা মেয়ে, ওর নামে বদনামি করতে তোর খারাপ লাগে না? আমিও তো সে কথাই বলি, আমার বউটা কত সুন্দর করে সংসারটারে আগলাইয়া রাখছে, আমার মায়ের কত খেয়াল রাখছে, আর সে নাকি এখন বলে তারা আলাদা করে দিতাম। নিশ্চয় এটা তুষির মার কুপরামর্শ। 1% কোনো বল নাই। মাথা গরম না কইরা তোর বউরে বুঝা। নিশ্চয় সে বুঝবো। তোর মা তোর বড় করতে গিয়া যে কষ্ট করছে, তোর মারে এভাবে ভাগাভাগি করাটা ঠিক হইব না। উনি শুনলে খুব কষ্ট পাইবেন। বয়স হয়েছে, বাঁচবার কতদিন ক? আমরা ওরে কোনো দিন তুই করে বলি নাই, কোনো কিছুর অভাবে রাখি নাই। কোনো কিছু কম থাকলে আমরা কম খাই, তারপরেও যদি হয় আলাদা হইতে চায়, আর কি কিছু বলার আছে ক? যা, মন খারাপ করে না থাইকা বুঝাইয়া সুজাইয়া বউরে কন্ট্রোল কর। মা, তুমি কি আমারে ডাকছিলা? কিছু বলবা নাকি? হ বাজান, তোরে কিছু বলতে চাই। তুই আমার ছেলে, কোনদিন আমার কথার বাইরে চলস নাই। তাই আমি বলি কি, বউর সাথে ঝামেলা না কইরা তোরা আলাদা হইয়া যা। তোরা সবাই এখন বড় হইছস, সবাই সবার ভালো মন্দ বুঝস। এখন আলাদা থাকলে কোনো অসুবিধা নাই। মা, আমি আমাদেরকে নিয়ে ভাবছি না। আমরা আলাদা হইয়া গেলে তুমি একবার এই ঘরে একবার ওই ঘরে খাইবা, এটা আমার ভালো লাগবো না। পাগল ছেলে আমার, এই বয়সে আমারে নিয়া এত ভাবতে নাই। আমার এক জান এক পরাণ, কোনো রকমে মরতে পারলে হয়। আমার জন্য
সংসারে অশান্তি হোক, আমি তা চাই না। এটাই আমার শেষ কথা। বউ বাপের বাড়ি চলে গেলে মাস শেষে টাকা পাঠাইয়া দিব আমার মা খাবারের জন্য। এই ঘরের দুয়ারে ওই ঘরের দুয়ারে দাঁড়াইয়া থাকবো, তা আমি কোনোদিনও দেখতে পারবো না। সরি মা, তোমার কথা এই প্রথমবার রাখতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত। তোমার দুঃখ প্রকাশ করা লাগবো না। তোমরা চাইলেও আর এই বাড়িতে থাকবো না। পেছন থেকে আমারে বলো ডাকবা না, কথাটা যেন মনে থাকে। মা, তুমি চুপ থাকো, ওরে যাইতে দাও। ওই ভুল সিদ্ধান্ত নিছে তো, দেখবা একদিন ওই নিজের থেকে ফিরে আসবো। দোস্ত, তোর মন খারাপ কেন? কি রে শালা, কি হয়েছে তোর? কি রে, কিছু একটা তো বলবি। এই তুষার, কি হয়েছে তোর? আমার কপাল পড়ছে, সামনের মাসের 3 তারিখে আমার বোর সিজারের ডেট। এই মুহূর্তে আমার চাকরি চলে গেছে, এখন আমি কি করব বুঝতেছি না। এই কাহিনী? তাইলে তো তোর অবস্থা খুব খারাপ। এই মুহূর্তে তাইলে কি করবি? না জিমাইয়া চাকরির জন্য ট্রাই কর। ট্রাই তো করবো, তা ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে কি করব? বউরে ডাক্তারের কাছে কিভাবে নিয়ে যাব সেই কথাই ভাবতাছি। তুই যে এতদিন চাকরি করছস, 1 টাকাও জমাস নাই নাকি? যা যা কামাই করছস সব খাইয়া ফেলাইছস। আমি তো স্যালারি আহামরি পাই না, তার উপরে আমার বউর পিছনে অনেক টাকা চলে গেছে, তো সেই জন্য একটু সমস্যা পড়ে গেছি। হতাশ হইস না, আমি যতটুকু সম্ভব তোর সাপোর্ট দিব। এর ফাঁকে তুই চাকরির জন্য ট্রাই কর। তোর এই দুর্দিনে আমি তোর পাশে আছি। দোস্ত, তুই আমারে বাঁচাইলি, তোর উপকারের কথা আমি কোনোদিনও বলবো না। ভালো থাকিস দোস্ত, এখন তাহলে আমি যাই। কোনো সমস্যা হইলে আমারে সাথে সাথে জানাইস। ভালো থাকিস, টেনশন করিস না। রুষা, কি ব্যাপার? মারে দেখতাছি না যে। মা কি তাহলে মামার বাড়ি গেছে? তোমার এই অবস্থা রাইকা মার যাওয়াটা কি ঠিক হইল? কারো সম্পর্কে না জেনে কোনো কথা বলা ঠিক না। 1 সপ্তাহ ধইরা যে তুমি বাড়ি আছো, একবারও কি জানতে চাইছ মা কেমন আছে বা কি করতেছে? মার আবার কি এমন হইল যে মার খোঁজ খবর আমার নিতে হইব? এমনিতে নিজের জ্বালায় নিজে বাঁচি না, তাইলে আরেকজনের খবর নিব আমি কেমনে? উনি আরেকজন না, উনি তোমার মা। তুমি বেকার হও না কেন? ওনার ভালো মন্দ খোঁজ খবর কি তোমার রাখা উচিত না কি? আমি ঠিক বলছি তো? তোমার কথায় লজিক আছে, কিন্তু আমার মনের অবস্থা তো তোমার বুঝতে হইব। আমার কতগুলো টাকা লাগবো, আমি যে কি করব সেই চিন্তায় বাঁচতাছি না। মার খবর নিব কোন সময় কও? মা আবার চাকরিতে জয়েন করছে। মা কিন্তু তোমার খোঁজ খবর ঠিকই রাখছে। মা না বলল মার শরীরটা ভালো যাচ্ছে না, এই কথা বইলা চাকরিটা ছাইরা দিল। এখন তাহলে আবার চাকরিতে গেল কেন? তোমার চাকরিটা চলে গেছে দেখা মা আবার এই শরীর নিয়ে চাকরিতে জয়েন করছে। আমি সারা জীবন মায়ের রাগটাই দেখা গেলাম, কিন্তু মনটা যে এতটা উদার তা কোনোদিনও দেখলাম না। তোমারে আমি কত বলি, মার রাগ হয়তো একটু বেশি, কিন্তু মনটা অনেক ভালো। পরের মাইয়া হইয়া ঠিকই বুঝি, কিন্তু নিজের ছেলে হইয়া এটুকু বোঝার সামর্থ্য তোমার নাই। আর কোনো দিন মার সাথে মেজাজ দেখাইয়া কথা বলবা না, মনে থাকে যেন। কি রে, তোরা কি নিয়ে ঝগড়া করতাছস? রুষা, তোর পছন্দের হালিম আনছি, যা গরম গরম খাইয়া নে, তারপর ঝগড়া করিস।
তো আমার পাগল ছেলেটারে একটু দিস। মা, না বুঝা তোমার অনেক কষ্ট দিছি, কারণ অকারণে তোমার উপর অনেক রাগ দেখাইছি। আমারে তুমি মাফ করে দাও। ও মা, তুমি আমারে মাফ করবা না? বাজান, কি হয়েছে তোর? চাকরি চলে গেছে, কি হয়েছে? এক চাকরি গেছে, আরেক চাকরি হইব। আমি তোর মানা, আমি তো এখনো মরি নাই। টাকা পয়সা নিয়া চিন্তা করিস না, সব আমি সামলে নিব। তোর বউর সিজারে টাকার জন্য আটকে থাকবো না। মা, আমার বউ কিন্তু তোমারে ঠিকই চিনছে, কিন্তু তোমার ছেলে হইয়া আজও আমি তোমার চিনতে পারি নাই। তোমার এই শরীর নিয়া আর চাকরি করা লাগবো না, তুমি আবার একটু আরাম করো। তুই কি যে বলস, এখন আরাম করার সময় আছে? আমার নাতি নাতনি কি অভাবের মধ্যে দুনিয়াতে আসবো? ভালো ভালো খাবার খাওয়াইলে না তাড়াতাড়ি বড় হইব, আমারে দাদি কইয়া ডাকবো, আমার সাথে খেলাধুলা করব। আসলে মা, তোমার মতো আপন কেউ নাই। হয়তো এতদিন তোমায় চিনতে পারি নাই। আমার একটা চাকরি হইলে তোমার চাকরিটা ছাইড়া দিও। পাগল ছেলে আমার, মারে নিয়া কত ভাবে। যা যা, আগে হালিম খাইতি যা। তোমারে ছাড়া আমি কখনো কিচ্ছু খাইছি? তুমি আসো, একসাথে খাবো। তারপর ছেলে তার ভুল বুঝতে পারলে হাসি খুশিতে বাকি জীবন কাটাতে থাকে।